হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তোমাদের আজকে প্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে দুইটি বাক্সে একটি ছবি দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে। তোমাদের বন্ধুরা দুইটি জিনিসকে যুক্ত করে একটি সংখ্যার নাম গেস করতে হবে। দেখা যাক বন্ধুরা, এই সংখ্যার নামটি কারা কারা গেস করতে পারো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল, আশা করি অনেকেই পেরেছো। বন্ধুরা, এখানে সংখ্যার নামটি তৈরি হয়ে যাবে 87। তোমাদের জন্য বন্ধুরা 2 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বুদ্ধি খাটিয়ে বলো তো, এমন কি জিনিস যেটা জলে জন্মায় আবার জলেই মারা যায়? দেখা যাক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো। তো বন্ধুরা, কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লবণ। অর্থাৎ বন্ধুরা, লবণ জলেই জন্ম হয়, আবার বন্ধুরা জল দিলে লবণ মারা যায়। তোমাদের জন্য বন্ধুরা 3 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে দুইটি ঘরে দুইটি ছবি দেওয়া রয়েছে। তোমাদের বন্ধুরা দুইটি ছবিকে ভালো করে লক্ষ্য করে যুক্ত করে বলতে হবে বন্ধুরা, এখানে একটি পর্বতের নাম কি হতে পারে? দেখা যাক বন্ধুরা, এই পর্বতের নামটি কারা কারা তৈরি করতে পারো। তো বন্ধুরা, কারা কারা এই পর্বতের নামটি তৈরি করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটি মাছের ছবি রয়েছে। মাছের নামটি হলো বন্ধুরা কই মাছ। তাই বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব কই। দ্বিতীয় ছবি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটি লাশের ছবি রয়েছে। তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব লাশ। তাহলে বন্ধুরা আমাদের এখানে পর্বতটির নাম তৈরি হয়ে গেল কৈলাস। তোমাদের জন্য বন্ধুরা 4 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বুদ্ধি খাটিয়ে বলো তো, কি এমন জিনিস যেটা প্রথমে খেতে মিষ্টি লাগে কিন্তু তারপর ঝাল লাগে? দেখা যাক বন্ধুরা, এটা কারা কারা বলতে পারো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কারা কারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দারুচিনি। প্রথমে খেতে মিষ্টি লাগে, তারপর ঝাল লাগে। তোমাদের জন্য বন্ধুরা 5 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে কতগুলি এলোমেলো শব্দ দেওয়া রয়েছে। তোমাদের বন্ধুরা এলোমেলো শব্দগুলি যুক্ত করে একটি পশুর নাম তৈরি করতে হবে। দেখা যাক বন্ধুরা, এই পশুর নামটি কারা কারা তৈরি করতে পারো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল, আশা করি অনেকেই পেরেছো। যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে পশুর নামটি তৈরি হয়ে যাবে চিতাবাঘ। 6 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের এখানে 3টি বাক্সে 2টি ছবি দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা লেখা রয়েছে। তোমাদের বন্ধুরা 3টি জিনিসকে যুক্ত করে একটি শহরের নাম গেস করতে হবে। দেখা যাক বন্ধুরা, এই শহরের নামটি কারা কারা তৈরি করতে পারো। তো বন্ধুরা, শহরের নামটি কারা কারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটি কলের ছবি রয়েছে। তাই বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব কল। দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা কা। তৃতীয় ছবি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটি আতার ছবি রয়েছে। তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব আতা। তাহলে বন্ধুরা আমাদের এখানে শহরটির নাম তৈরি হয়ে গেল কলকাতা। তোমাদের জন্য বন্ধুরা 7 নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বলো তো, 3 অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবারের জিনিসের নাম হয়। দেখা যাক বন্ধুরা, এই ধাঁধা প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে তৈরি করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনুন। অর্থাৎ বন্ধুরা উনুন সবার ঘরে রয়, এবং বন্ধুরা উনুন থেকে প্রথম অক্ষরটি অর্থাৎ হস্য বাদ দিয়ে দিলে পড়ে থাকলো নুন। অর্থাৎ বন্ধুরা নুন একটি খাবারের নাম। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।